থমকে যাবে এই পর্যন্ত। আর যদি না তারা দুজনে একসঙ্গে মিলিত হয় তাহলে কেমন করে তোমার প্রিয় বন্ধু হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর বুকে কেমন করে পাঠাবে? এই পর্যন্ত কি পৃথিবী থমকে যাবে? তখন আল্লাহ পাক কি বলেছিল সেই ঘটনামূলক কালাম পরিবেশন করছি, মন দিয়ে শুনবেন, আশা করছি সকলের ভালো লাগবে। আদম যখন মা হাওয়াকে আদম যখন মা হাওয়াকে প্রথম জড়িয়ে ধরে বুকে, আদম যখন মা হাওয়াকে প্রথম জড়িয়ে ধরে বুকে, নারায়ে তাকবীর ধ্বনি শোনা যায় ফারিস্তাদের মুখে, নারায়ে তাকবীর ধ্বনি শোনা যায় ফারিস্তাদের মুখে। যে গাছের তলায় মিলল দুজনায়, যে গাছের তলায় মিলল দুজনায়, সেই গাছ গেল ঝুঁকে, যেন জিবরিল মিকাইল ফুল বরসায় দুইজন দুই দিক থেকে, যেন জিবরিল মিকাইল ফুল বরসায় দুইজন দুই দিক থেকে। আল্লাহু আল্লাহু মানব জনম প্রথম শুরু। আল্লাহ যখন এই পৃথিবীর বুকে আদম হাওয়াকে এই পৃথিবীর বুকে পাঠালেন সেদিন কি ঘটছে শুনবেন। আল্লাহ যখন আদম হাওয়াকে প্রথম পৃথিবীতে নামায়, ৩০০ বছর কেঁদে কাতর দুইজন দুই কিনারায়, ফারিস্তারা দিশেহারা ও আল্লাহু আহাদ, আর এদের যদি না মিলন হবে তবে কেমনে পাঠাবে মুহাম্মদ? ফারিস্তারা বলছে তখন আদম হাওয়া আর থমকে যাবে কি এই পৃথিবী, আর থমকে যাবে কি এই পৃথিবী, আর হবে নাকি দেখা? তখন আদম হাওয়ার মনে পড়ে যায় আর সে কি নাম লেখা, আদম হাওয়ার মনে পড়ে যায় আর সে কি নাম লেখা, মুহাম্মদ রাসূল মুহাম্মদ, ওই নামের ওসিলায় তোলে দুহাত। যখন আদম হাওয়া আল্লাহ পাকের আরশে মহল্লার দিকে তাকিয়ে দুহাত তুলে মুহাম্মাদের নাম সমস্ত ধরে যখন দোয়া করলেন, আল্লাহ পাক সেই দোয়া কবুল করলো এবং দুজনকে যখন একসঙ্গে করলো তারপরে কি ঘটছে শুনবেন। হলো দোয়া কবুল, আল্লাহ রাব্বুল দুজনকে এক করে, আর সাজ সাবেরা মিলে তারা শুকরের নামাজ পড়ে, আর 7টি গমের দানা এনে জিবরিল দিল হাতে, বলে অতি যতন কর মাটিতে রোপণ ছিটিয়ে দাও প্রভাতে, 1000 বছর পৃথিবীর উপরে, 1000 বছর পৃথিবীর উপর থাকবে পরম সুখে, তুমি প্রথম নবী আসবে শেষ নবী মুহাম্মদ তোমার আওলাদ থেকে, তুমি প্রথম নবী আসবে শেষ নবী মুহাম্মদ তোমার আওলাদ থেকে। যখন আদম হাওয়া একই সঙ্গে মিলিত হয়ে গেল, জিবরিল আমিন 7টি গমের দানা এনে আদম হাওয়ার হাতে দিল আর বলে দিল, এই পৃথিবীর বুকে তুমি এই জমিনের মধ্যে 7টি গমের দানা নিয়ে ছিটিয়ে দাও। যখন ছিটিয়ে দিল তারপরে কি ঘটছে, ফারিস্তারা আল্লাহ পাককে প্রশ্ন করছে, গো আল্লাহ, আদম থেকে
থেকে ঈসা মুসা অনেক নবী এই পৃথিবীতে এসেছে, তাদেরকে অনেক সম্মান করেছি। আর যখন এই মুহাম্মদ এই পৃথিবীর বুকে আসবে সেদিন কি ঘটবে, আর সেদিন কেমন করে তাকে সম্মান জানাতে হবে, স্বাগতম করতে হবে, সেই উদ্দেশ্য করে শায়ের বলছে, শুনুন। আদম থেকে ঈসা মুসা যত নবী এলো, ফারিস্তারা মিলে তারা স্বাগতম জানালো। জিবরিল বলে, ও গো আল্লাহ, মনে প্রশ্ন জাগে। কি প্রশ্ন? আরে মুহাম্মদ যেদিন আসবে দুনিয়ায় কেমন সম্মান পাবে, আর কেমন ভাবে সাজাতে হবে, আর কেমন ভাবে সাজাতে হবে, বলো না আমাকে। কি হবে সেদিন আসমান জমিন, কি হবে মক্কার বুকে, কি হবে সেদিন আসমান জমিন, কি হবে মক্কার বুকে। আল্লাহ আল্লাহ রাব্বুল পাঠাবে মুহাম্মদ রাসূল। ফারিস্তারা আল্লাহ পাককে প্রশ্ন করলো, ও আল্লাহ, আদম থেকে ঈসা মুসা যত নবী এই পৃথিবীতে এসেছিল সবাইকে এত স্বাগতম জানালো, আর যেদিন মুহাম্মদ এই পৃথিবীতে আসবে সেদিন এই আসমান জমিন কেমন হবে, আর ওই মক্কার বুকে কি হবে, আর কেমন করে এই আসমান জমিনকে সাজাতে হবে, কেমন করে তাকে স্বাগতম জানাতে হবে। শেষ কথায় কবি বলছে, শুনুন। বলে আল্লাহ রাব্বুল যত সৃষ্টি কর শুধু আমার সিজদা দেবে, তবে আমার হাবিব মোরে নূরের প্রদীপ একটা সিজদা পাবে। যেদিন আসবে মুহাম্মদ সারা কায়নাত তাজিমে ঝুঁকে যাবে, খুশিতে কবর রাজা বন্ধ রবে, হুর ফারিস্তা ঈদ মানাবে। বলে এমডি সামাদুল নেই কোনো ভুলে, বলে এমডি সামাদুল নেই কোনো ভুল, কে সুখী আমার থেকে আমি আরশি করে রেখেছি সে নাম, লিখেছি আমার বুকে আমি আরশি করে রেখেছি সে নাম, লিখেছি আমায় বুকে। ইয়া রাসূল ইয়া রাসূল তুমি আমার কুল কুল। আদম থেকে আদম যখন মা হাওয়াকে প্রথম জড়িয়ে ধরে বুকে, আদম যখন মা হাওয়াকে প্রথম জড়িয়ে ধরে বুকে, আরে নারায়ে তাকবীর ধ্বনি শোনা যায় ফারিস্তাদের মুখে, আরে নারায়ে তাকবীর ধ্বনি শোনা যায় ওই ফারিস্তাদের মুখে।